আজ আমরা হাজির হয়েছি কলকাতার বিশেষ তিনটি অজানা ট্যুরিস্ট স্পট নিয়ে। আমরা শুধুমাত্র জায়গাগুলি দেখাবোই নয়, তাছাড়া জায়গাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনাও করব এবং পরিশেষে জায়গাগুলোর রেটিংও দেব। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে তৃতীয় স্থানে যে স্পটটি আছে সেটি হলো স্বামীনারায়ণ মন্দির, যেটি পৈলান মন্দির নামেও পরিচিত। এক কথায় এটি অপূর্ব। এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, এটি হচ্ছে একটি শান্তির আশ্রয়স্থল, যেন শিল্প এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা নামখানাগামী যে কোনো বাসে করে এখানে পৌঁছাতে পারবে। মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে প্রবেশ বিনামূল্য। মন্দিরের পরিবেশ অসাধারণ, অনবদ্য। চারপাশে শান্ত বাতাস, পবিত্রতা এবং মনের প্রশান্তি। এটা এমন একটি জায়গা যেখানে আপনি শহরের কোলাহল থেকে বিরত থাকতে পারবেন। অসুবিধার দিক থেকে বলতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে সন্ধ্যার পরে কিছুটা সমস্যার সৃষ্টি হয়, কারণ ওই রুটে ধর্মতলা বা শিয়ালদহগামী বাস পেতে বেশ অসুবিধা হয়। ফলত যারা দূর থেকে আসছেন তারা সন্ধ্যার পর বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবেন। ধর্মীয় স্থান হওয়ায় এই জায়গাটির কোনো রেটিং দেওয়া আমার অনুচিত বলে মনে হয়, তবে আপনারা চাইলে অতি অবশ্যই পরিবারের সঙ্গে এই জায়গাটি এসে একদিন ঘুরে আসতে পারেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ট্রাইবাল মিউজিয়াম। এটি ইকো পার্কের একদম পাশেই অবস্থিত, যেটি ইকো আরবান ভিলেজ নামেও পরিচিত। লোকচক্ষুর আড়ালে হলেও একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। এটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি সুন্দর মিউজিয়াম। কিভাবে আসবেন? ইকো পার্কের 4 নম্বর গেটের কাছ থেকে সরাসরি এখানে পৌঁছে যেতে পারেন অটো নিয়ে। সোমবার বাদে সপ্তাহের বাকি দিন এই মিউজিয়ামটি খোলা থাকে। প্রবেশ মূল্য শুনলে কিন্তু বেশ অবাক হবেন, মাথাপিছু মাত্র 10 টাকা করে। তো বন্ধুরা, আমরা এখন ইকো আরবান ভিলেজের মধ্যে রয়েছি। পরিবেশটা খুব শান্ত এবং নিস্তব্ধময়। যারা আর কি খুব শান্ত এবং নিস্তব্ধময় পরিবেশ যাদের ভালো লাগে, তাদের জন্য এটা একদম আইডিয়াল জায়গা। আর বাচ্চাদের জন্য রাইড করার জন্য ওখানে জায়গা রয়েছে। কি বলবো বন্ধুরা, এক কথায় বলবো ভালো, খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখানে অসুবিধা বলতে বিশেষ কিছু নেই, তবে জায়গাটি একটু ভেতরে হওয়ায় মানুষজনের কাছে বিশেষ পরিচিত নয়। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা জায়গাটিকে 8.5 আউট অফ 10 রেটিং করলাম। তবে যারা নতুন জায়গা খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু মাস্ট ভিজিট স্পট। সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে। প্রথম স্থানে আমরা যে জায়গাটি রেখেছি, স্বভাবতই জায়গাটি খুব স্পেশাল। ট্রেন বা রেলকে যারা ভালোবাসেন এবং রেলের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই জায়গাটি মাস্ট ভিজিট। জায়গাটি হলো রেল মিউজিয়াম। হ্যাঁ, অনেকেই জানেন না যে হাওড়া স্টেশনের পাশেই লুকিয়ে আছে এই অফবিট পর্যটন কেন্দ্রটি। কিভাবে আসবেন? হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড ধরে মাত্র 7 মিনিটের হাঁটাপথ হাওড়া রেল মিউজিয়াম। ভারতীয় রেলের 200 বছরের ঐতিহ্য, পুরনো ইঞ্জিন এবং ভারতীয় রেলের বিরল সংগ্রহ এবং আরও অনেক কিছু দেখতে পাবেন মাত্র 30 টাকার পরিবর্তে। সকাল 10:30 থেকে রাত 8টা অবধি মিউজিয়ামটি খোলা থাকে। এটা হলো রেলের কীর্তিস্তম্ভ। যারা ইতিহাস সম্বন্ধে জানতে আগ্রহী তারা এটা এখানে আসলে অবশ্যই পড়বে। যেটা দেখছো সেটা হচ্ছে হাওড়া স্টেশনের একটি রেপ্লিকা, যেটা মিনি হাওড়া স্টেশনও বলতে পারো। সর্বোপরি আপনি যদি রেল ভালোবাসেন তাহলে আপনাদের জন্য এই জায়গাটি একেবারে ড্রিম স্পট। আর এছাড়াও সকলের জানার জন্য রয়েছে এখানে রেলের ইতিহাস সম্পর্কে নানান কথা। জায়গাটি কিন্তু মিস করবেন না। এই জায়গাটিকে আমরা রেট করব 9 আউট অফ 10। কলকাতার ব্যস্ততার মাঝে এক টুকরো রেল এবং হাওড়া মিউজিয়ামের এই ইতিহাসের অভিজ্ঞতা মিস করবেন না যেন। ভিডিওতে দেখানো এই 3টি জায়গা আমাদের টেলস অ্যান্ড ট্রাভেলসে আলাদা করে ফুল ভিডিও দেওয়া আছে। আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জানতে চাইলে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই 3টি ভিডিওই আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে
আরও এরকম ধরনের কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট স্পট নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টেক কেয়ার।